আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বেসিক থেকে অ্যাডভান্স কোর্সে সবাইকে স্বাগতম এবং যারা একেবারে নতুন ট্রেডিং শিখতে চাচ্ছেন, অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত যতগুলা ক্লাস মানে আমরা ইউটিউবে দিয়ে দিব, সবগুলা ক্লাস আপনারা দেখবেন এবং ট্রেডিং শিখলেই হবে না যদি আপনি ডিসিপ্লিন এবং রুলসগুলা না মানতে পারেন। অবশ্যই ডিসিপ্লিন এবং রুলসগুলো আপনারা ফলো করবেন সুন্দর করে। তাইলে ট্রেডিং আপনি শিখতে পারবেন এবং ট্রেডিং করে প্রফিটেবল হইতে পারবেন। তো আজকের ক্লাস হচ্ছে আমরা হ্যাঁ, সুইং পোজ নিয়ে আলোচনা করব এবং মার্কেটের জোনটা কিভাবে আমরা হ্যাঁ ড্র করব এগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সুইং এর মানে হচ্ছে লাস্ট কালার চেঞ্জ লেভেল। সুইং এর মানে কি? সুইং এর মানে হচ্ছে লাস্ট কালার চেঞ্জ লেভেল বা লাস্ট এন্ট্রি পয়েন্ট। এই যে এখানে যে একটা সুইং, এটা হচ্ছে হ্যাঁ সুইং, ঠিক আছে? এই যে এটা একটা সুইং, এগুলো হচ্ছে সুইং, ঠিক আছে? তো সুইং কয়টা থাকে? মার্কেটের এন্ট্রি পয়েন্ট কয়টা থাকে? দুইটা থাকে। এন্ট্রি পয়েন্ট কি থাকে? দুইটা। এন্ট্রি পয়েন্ট মার্কেটের কয়টা থাকে? হুম, এন্ট্রি পয়েন্ট থাকে হচ্ছে মার্কেটে দুইটা। দুইটা কার কার? বায়ার্স, হ্যাঁ, বায়ার্স এবং বায়ার্স এবং সেলার্স। তো আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বি তে বায়ার্স, হ্যাঁ, এস দিয়ে হচ্ছে সেলার্স। তো মার্কেটে এন্ট্রি পয়েন্ট কয়টা থাকে? দুইটা। দুইটা এন্ট্রি পয়েন্ট থাকে। তো বায়ার্স এবং সেলার্স, ঠিক আছে? তো মার্কেটে পার্টি কয়টা থাকে? দুইটা। পার্টি বলতে কয়টা থাকে? দুইটা। এই যে সেলার্স পার্টি, বায়ার্স পার্টি, ঠিক আছে? এগুলো আগে বুঝতে হইব। মার্কেটে পার্টি কয়টা থাকে, এন্ট্রি পয়েন্ট কয়টা। তো মার্কেটের সুইং পোজ কিলার মানে, আপনি যদি মার্কেটের সুইং পোজটা বুঝতে পারেন, তার মানে আপনি বুঝতে পারবেন আপকামিং ক্যান্ডেল কি হইতেছে বা কি হইতে পারে, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই যেমন এখন আমরা বুঝতে পারবো, আমি ডেমো সিলেক্ট করি। আমি আমার ব্যালেন্স উইথড্র দিয়ে দিছি আজকে। এই যে এই জোনটা, এটা যদি ব্রেক করে ফেলে, তার মানে আমি বুঝতে পারবো এখন ডাউনে আসতে পারে। সুইং পোজ এখানে কি করতেছে মার্কেট? আমি ড্র করে দেখি। তো প্রথমে মার্কেট ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে। আমরা শর্টকাটে বুঝাই। হুম, আমরা প্রিভিয়াস এতগুলো দেখার দরকার নেই, আমরা শর্ট এতটুকু জায়গা দেখবো, ঠিক আছে? আমরা যেহেতু 1 মিনিটে ট্রেড করব, প্রথমে মার্কেট ডাউনে আসছে, আবার গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে। তার মানে এই টাস্কটা, এই যে এন্ট্রি পয়েন্টটা যদি এটা ব্রেক করে ফেলে, তার মানে পরবর্তী ক্যান্ডেল কি? মার্কেট আপে যেতে পারে। এটা যদি ব্রেক করে ফেলে, এই জোনটাকে যদি ব্রেক করে ফেলে, তার মানে পরবর্তী ক্যান্ডেল আমরা কি বুঝতে পারবো? মার্কেট আপে যাবে। কারণ মার্কেটের স্ট্রাকচার ফলো করতেছে এভাবে। মার্কেটের সুইং পোজে বলতেছে, কারণ এখানে সুইং পোজ কিলার। আর যদি এখানে থাকে তাহলে সুইং পোজ কিলার না মার্কেটে। মার্কেট দুই দিকে যে কোনো একদিকে যেতে পারে, ঠিক আছে? তো এখন আমরা বুঝতে পারবো না, কারণ এখনো এন্ট্রি পয়েন্ট ব্রেক করে নাই। যদি এন্ট্রি পয়েন্ট ব্রেক করে ফেলে, তার মানে আমরা বুঝতে পারবো সুইং পোজ কিলার। এখনো বর্তমানে মার্কেটে সুইং পোজ কিলার না। আবার ওইটা যদি ব্রেক করে ফেলে, এই যে এই এন্ট্রি পয়েন্টটা যদি ব্রেক করে ফেলে, তার মানে আমরা বুঝবো কি? মার্কেট এখন মার্কেট এইভাবে থেকে এইভাবে যাইতেছে। মার্কেট এটা যদি ব্রেক করে ফেলে, এটা যদি ব্রেক করে ফেলে, তার মানে পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসতে পারে, কারণ মার্কেটে যে এন্ট্রি পয়েন্টটা ছিল এটা ব্রেক করে ফেলছে। সুইং পোজ এখন চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অন্য একটা মার্কেটে ঢুকি, দেখি সুইং পোজ আগে বুঝাই, তারপরে তো ড্র করে আপনাদেরকে বুঝাবো। এটা হলো আপনার রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটে সুইং পোজ আপনি বুঝবেন না। উম, আমি ট্রেডিং ভিউ থেকে দেখাই আপনাদেরকে। এই যে এটা আমি দেখাই, এটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন মার্কেট প্রথমে কি করলো, এখানে মার্কেট ডাউনে আসছে, আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেল, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, এখন আবার আপে গেছে। এখন এটা যদি ব্রেক করে ফেলে, এই যে এন্ট্রি পয়েন্টটা, কালারটা চেঞ্জ করি, এই যে এন্ট্রি পয়েন্ট আছে, এটা যদি ব্রেক করে ফেলে মার্কেট, তার মানে মার্কেটের সুইং পোজ চেঞ্জ হয়ে গেছে। মার্কেট এখন কি করবে?
এইটা যদি ব্রেক করলে তার মানে আমরা বুঝবো পরবর্তী ক্যান্ডেল ডাউনে আসতে পারে। আর ওইটা যদি ব্রেক করে, এই যে এই এন্ট্রি পয়েন্টটা যদি বর্তমানে ব্রেক করে ফেলে, মানে ব্রেকডাউন দিয়ে দেয়, তারপরে তো আমরা বুঝতে পারবো না, যেহেতু মার্কেটের টাস্ক পূরণ করে ফেলছে, মার্কেটের যে এখানে একটা টাস্ক ছিল ওইটা যেহেতু পূরণ করে ফেলছে, তারপরে তো আবার মার্কেট আবে যাইব। তো আমরা এখন বর্তমানে ট্রেড নিতে পারবো না। মার্কেট যখন কোনো একটা এন্ট্রি পয়েন্ট ব্রেক করবে তখন আমরা ট্রেড নিব। ঠিক আছে? তো আমি ড্র করে দেখাই আপনাদেরকে, পরেতে চার্টে দেখাবো। ঠিক আছে? ধরেন মার্কেট মার্কেট এইভাবে চলতেছে। এটা একটা এন্ট্রি পয়েন্ট, এটা একটা এন্ট্রি পয়েন্ট। ধরেন এটা একটা এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে? তো আমরা প্রিভিয়াস দেখতেছি কি মার্কেট কিভাবে চলতেছে, মার্কেটে একটা সুইং পোস্ট ক্লিয়ার করে চলতেছে কিভাবে, ডাউনে আসছে আবার আপে গেছে, আবার ডাউনে আসছে আবার আপে গেছে। তার মানে এখানে সুইং পোস্ট দুটোই ক্লিয়ার। কিভাবে ক্লিয়ার আমরা বুঝতেছি, কারণ মার্কেট একটা হ্যাঁ স্ট্রাকচার ফলো করতেছে, মার্কেট একটা স্ট্রাকচার ফলো করতেছে। মার্কেট প্রথমে ডাউনে ছিল, তারপর তো আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। তার মানে এখন যে জোনটা ছিল বা এখানে যে টাস্ক ছিল, মার্কেটের যে কাজটা ছিল, ওই কাজটা পূরণ করে ফেলছে। এখন আবার কি মার্কেট ডাউনে আসতে পারে। তো সুইং পোস্ট কিলার মানে আমরা বুঝবো হচ্ছে, সুইং পোস্ট কিলার মানে আমরা নেক্সট ক্যান্ডেল কি হইব এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখনো বর্তমানে সুইং পোস্ট কিলার আছে। যখন আমরা আবার এই যে এই জোনটা আছে না, ওইটা যদি ব্রেক করে ফেলে, এটা যদি ব্রেক করে ফেলে এইভাবে, তারপরেতে আমরা এখানে সুইং পোস্ট বর্তমানে কিলার না। কেন কিলার না? যদি আবার দেখেন না মার্কেটটা আবার উপরে গেছে, উপরে গিয়া আবার ডাউনে আসে, আবার ডাউনে আইসা ওইটারে ব্রেক করে ফেলে, এই যে এই সুইং পোস্টারে বা এই এন্ট্রি পয়েন্টারে যদি ব্রেক করে ফেলে, তার মানে আমরা বুঝবো সুইং পোস্ট এখন চেঞ্জ হয়ে গেছে, মার্কেট এখন ডাউনে সুইং পোস্ট কিলার করতেছে, ডাউনে আসছে আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, এখন আবার আপে যাইতে পারে, তারপরে আবার ডাউনে আসতে পারবে। যদি এতটুকু জায়গা যদি আমরা বাদ দিয়ে দিই, এতটুকু জায়গা যদি আমরা বাদ দিয়ে দিই, তার মানে এতটুকু জায়গায় আমরা সুইং পোস্ট কিলার না। আবার যদি এতটুকু জায়গা আমরা বাদ দিয়ে দিই, জাস্ট খালি এগুলা দেখি, এগুলো সুইং পোস্ট কিলার। এই যে এতটুকু জায়গা সুইং পোস্ট কিলার আছে। তারপরেতে এগুলা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু জায়গা বাদ দিয়ে আমরা জাস্ট এগুলা যদি দেখি, আমি আপনাকে ভালো করে ড্র করে দেখাই। এতটুকু জায়গা যদি আমরা বাদ দিয়ে দিই, মার্কেট কি করতেছে, আপে গেছে, ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, এখন আবার আপে যেতে পারে, তার মানে সুইং পোস্ট কিলার। এক কথায় সারমর্ম আপনাদেরকে বুঝাই দিই, সুইং পোস্ট কিলার মানে আপনি বুঝতে পারবেন নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে। তো সুইং পোস্ট আশা করি এটা বুঝতে পারছেন। তো মার্কেটে 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 পার্টি কয়টা থাকে, পার্টি পার্টি কয়টা থাকে, দুইটা, বায়ার্স এবং সেলার্স। তো বিতে বায়ার্স, হ্যাঁ, এইচ দিয়ে হচ্ছে সেলার্স। ঠিক আছে? মার্কেটে পার্টি কয়টা থাকে, দুইটা। মার্কেটে এন্ট্রি পয়েন্ট কয়টা থাকে, মার্কেটে এন্ট্রি পয়েন্ট কয়টা থাকে, দুইটা, বায়ার্সের এবং সেলার্সের, বায়ার্সের এবং সেলার্সের। ঠিক আছে? তো সুইং পোস্ট কিলার মানে আমরা বুঝতে পারবো মার্কেটে আপে যাবে নাকি ডাউনে যাবে। ঠিক আছে? তো এগুলো নোট করে রাখবেন সুইং এন্ড পোস্ট নিয়ে। তো আমরা বড় স্ট্রাকচার দেখার দরকার নাই। ঠিক আছে? আমরা বড় স্ট্রাকচার দেখার দরকার নাই। আমরা এই যে এখন সুইং পোস্ট কিলার আছে। ঠিক আছে? এখন আমরা বুঝতে পারবো মার্কেটে যেহেতু মার্কেট একটা, ধরেন না এই যে মার্কেট উপরে গেছে, আবার ডাউনে আসছে, আবার উপরে গেছে, আবার ডাউনে আসতেছে। এখন যদি ওইটারে ব্রেক করে ফেলে, মার্কেট এইটারে ব্রেক করে ফেলে, তার মানে সুইং পোস্ট ক্লিয়ার। এখন আবার যদি ওইটারে মার্কেট ব্রেক করে ফেলে, এখন বর্তমানে যদি ব্রেক করে ফেলে, তার মানে সুইং পোস্ট ক্লিয়ার না। যদি ব্রেক কইরা মার্কেট ধরেন আবার মার্কেট উপরে গেছে, গিয়া যদি আবার ডাউনে এসে আবার মার্কেট উপরে যায়, তার মানে সুইং পোস্ট ক্লিয়ার। আর বর্তমান জায়গায়, হ্যাঁ, বর্তমান জায়গায় কি এখন মার্কেট কি করতে পারে, এখন মার্কেট ডাউনে আসতে পারে। এখন এই মার্কেটে ডাউনে আসবে কি না, এটা হচ্ছে পাওয়ারের উপর নির্ভর করে। জাস্ট খালি আমরা মার্কেট সিলেকশন করব। সুইং পোস্ট কিলার না থাকলে আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন না, উল্টাপাল্টা ট্রেড করবেন তাহলে লস করবেন। ঠিক আছে? এখন পাওয়ার আছে কি না, এই যে এই ক্যান্ডেলে পাওয়ার নাই, এই ক্যান্ডেলে এখানে কিন্তু পাওয়ার নাই, এখানে বায়ার্স এর পাওয়ার বেশি, সেলার্স এখানে অ্যাডজাস্টেড হয়ে গেছে। তো আমরা পাওয়ার দিকে ট্রেড নেব। আপাতত আমরা সুইং পোস্ট নিয়ে হ্যাঁ সুইং পোস্টটা বুঝবো। ঠিক আছে? তো সুইং পোস্ট
আমরা অলরেডি বুঝে ফেলছি কিভাবে সুইং পোজ আইডেন্টিফাই করা লাগে। এখন আমরা দেখব, আমরা যেহেতু 1 মিনিটে ট্রেড করব, আমরা রিসেন্টলি কি হচ্ছে এগুলা দেখব। আমরা প্রিভিয়াস এতগুলা দেখে লাভ নাই। প্রিভিয়াস এই যে প্রিভিয়াস এগুলা দেখে লাভ নাই। আমরা 1 মিনিটের যেহেতু ট্রেড করব, আমরা এতগুলা এতটুকু জায়গা দেখলেই এনাফ, ঠিক আছে? তো আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছেন। সুইং পোজ কিলার মানে মার্কেটের মুভমেন্ট কিলার। নেক্সট ক্যান্ডেল কি হইব আপনি বুঝতে পারবেন মার্কেটের, হ্যাঁ? জিগজ্যাগ ফলো করতেছে, মানে মার্কেটের জিগজ্যাগ হচ্ছে কি, মার্কেটের জিগজ্যাগ ফলো করে মার্কেট হ্যাঁ? এটা যদি করে তার মানে আপনি সুইং পোজ কিলার। তো যে চার্টে আমরা স্ট্রাকচার মার্কিং করতে পারবো ওই চার্টেই আমরা সিলেকশন করবো। স্ট্রাকচার বলতে গিয়ে এই যে মার্কেটে স্ট্রাকচার ফলো, এখন স্ট্রাকচার ফলো করতেছে, মার্কেট উপরে যাইব, ঠিক আছে? স্ট্রাকচার ফলো করতেছে, মার্কেট উপরে যাবে, তার মানে আমরা বুঝতে পারতেছি মার্কেট জিগজ্যাগ করতেছে এই জায়গায়। তো আমরা ওই চার্টটা সিলেকশন করব। আদারওয়াইজ আমরা যদি সুইং পোজ ক্লিয়ার না থাকে আমরা মার্কেটে সিলেকশন করব না, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে এখন দেখব আমরা কিভাবে কালার চেঞ্জ লেভেল, কিভাবে আমরা কালার চেঞ্জ লেভেল ড্র করব। কালার চেঞ্জ লেভেলটা আমরা কিভাবে, মানে জোন বা কালার চেঞ্জ লেভেল ড্র করব কিভাবে। আমরা জোনটা কিভাবে, জোন লেভেল আমরা কিভাবে ড্র করব, যে ক্যান্ডেলের যে কালার চেঞ্জ লেভেলের, দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যেখানে যে কালার চেঞ্জ লেভেল, এই যে এখানে একটা কালার চেঞ্জ লেভেল হইছে, দুইটা ক্যান্ডেলের, হ্যাঁ? যে ক্যান্ডেলের বড় উইকটা থাকবে একেবারে একবার লাস্ট উইক থেকে, এই যে এইখান থেকে একবারে ক্যান্ডেলের বডি পর্যন্ত, এই যে এই বডি পর্যন্ত যতটুকু উইক থাকবে আপার উইক, এই যে এটা হচ্ছে আপার উইক। তো ওই যে ফুল দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইকটা বেশি, পুরা ক্যান্ডেল, এই যে পুরাটা ক্যান্ডেল আমরা জোন হিসাবে ধরে নেব। সেম ভাবে এখানে হচ্ছে কি, হ্যাঁ, রেড একটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইকটা বড়, ওই ক্যান্ডেলের পুরা, হ্যাঁ, যতটুকু উইক আছে ওই অতটুকু উইক আমরা জোন ধরে নিব, ঠিক আছে? যদি এই জোনগুলা আপনি সঠিকভাবে মানে কি করতে চান, অনেকে আছে কি, আমরা বাইনারি ট্রেডিং এ আমরা কি করি, একটা হরিজন্টাল লাইন দিয়ে, এই যে আমি দেখাই আপনাদেরকে, আমরা কি করি, এই যে ওইটা দিয়ে আমরা জোন মার্কিং করি, এটা দিয়ে আমরা জোন মার্কিং করি। আসলে আমরা এইভাবে জোন মার্কিং হয় না। আমরা জোন মার্কিং করব হচ্ছে কিভাবে, আমি দেখাই আপনাদেরকে। এখানে যাইবেন, যদি আপনারা এটাতে ট্রেড করেন, রেক্টেঙ্গেল ফরেক্স এর মতন জোনটা আপনারা, হ্যাঁ, ড্র করতে হইব, ঠিক আছে? ধরেন না এখানেই সাপোজ, এখানে পুরা এই যে এতটুকু জায়গা আমরা জোন ধরি না, সমস্যা কি? তারপরে তো হচ্ছে এই যে এই ক্যান্ডেলে এগুলো বড় বড় উইক, তো দেখতে কিরম লাগে, এতটুকু ধরার দরকার নাই। আচ্ছা আমরা এগুলো, এইটা বাদ দিয়ে অন্য একটা মার্কেটে ঢুকি, এই যে এটাতে আমরা সুন্দর করে মার্কিং করতে পারবো। আমরা জোনটা কিভাবে ড্র করব, ঠিক আছে? বা এই যে এখানে দেখেন, এই ক্যান্ডেলের উইক নাই, দুইটা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের উইক বেশি থাকবে পুরো ক্যান্ডেলের এটারে জোন ধরবেন আপনারা, ঠিক আছে? তো সেম ভাবে এই যে এখানে এটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল, এখানে কালার চেঞ্জ লেভেল হচ্ছে এটা, এইটার যে উইকটা আছে পুরোটা উইকটা জোন ড্র করবেন আপনারা, জোন। যদি উপরেরটা দেখাই আমি আপনাদেরকে, উপরেরটার ক্ষেত্রে হইব কি,
এই যে এখানে ২ টা ক্যান্ডেল আছে, ২ টা ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের আপার উইক সবথেকে বড় উইক ক্যান্ডেলের যতটুকু উইক আছে অতটুকু উইকেই মানে জোন মার্কিং করব বা জোন আমরা ড্র করব। ঠিক আছে? এটা হচ্ছে আমরা কিভাবে মানে সাপোর্ট লেভেল জোনটা আইডেন্টিফাই করব। ঠিক আছে? তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। একটা জিনিস আমরা কি রেঞ্জিং মার্কেটে সুইং পোজ কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন না। হ্যাঁ, রেঞ্জিং মার্কেট কি বলতে বোঝায়? যদি আপনি রেঞ্জিং এই যে হ্যাঁ? রেঞ্জিং মার্কেট আবার এইভাবে চলতেছে, আবার এভাবে চলতেছে, আবার এভাবে চলতেছে, আবার এভাবে চলতেছে। এরকম মার্কেটে কিন্তু আপনি সুইং পোজ বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আমরা সুইং পোজ কিভাবে বুঝবো? সুইং পোজ হচ্ছে রেঞ্জিং মার্কেট ছাড়া। এই যে এইসব মার্কেটে আমরা সুইং পোজ বুঝতে পারবো। এই যে এইটা কিন্তু রেঞ্জিং মার্কেট না। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর রেঞ্জিং মার্কেটে আপনারা আপাতত এভয়েড করবেন। যেহেতু পরবর্তী ক্লাসগুলা যখন আমরা ফুললি ক্লাসগুলা শেষ করে ফেলবো, তখন রেঞ্জিং মার্কেটে আপনারা ট্রেড করতে পারবেন। ঠিক আছে? আমরা শুধু রিসেন্টে সুইং পোজ দেখে বড় স্ট্রাকচার দেখা লাগবে না। আমরা জাস্ট খালি রিসেন্ট কি হইতেছে সুইং পোজ কিলার কিনা আমরা এটা দেখবো। যেমন একটা জিনিস হচ্ছে মার্কেট ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে। এখন মার্কেট আপে যাবে। এটা হচ্ছে সুইং পোজ। এতটুকু জায়গা আমরা দেখলেই বুঝতে পারবো মার্কেট কি স্ট্রাকচার ফলো করতেছে বা মার্কেট কি করতে পারে। ঠিক আছে? তো আমরা এগুলো দেইখা ট্রেড করব। আর বিশেষ করে হচ্ছে সবসময় আমরা জানি কি ৩ ক্যান্ডেল ৩ ক্যান্ডেল বা ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে। ঠিক আছে? এইখানে দেখেন ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে। এখানে ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে। এখন ৪ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে। হ্যাঁ? সেইম ভাবে ৩ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে। ৩ ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করছে। সেইম ভাবে এইটা থেকে জাস্ট খালি ৫ টা ক্যান্ডেল আসছে। তো আগামী ক্লাসে আমরা আরো অনেক কিছু শিখবো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ পর্যন্ত ক্লাসগুলা দেখবেন আপনারা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাইকে। হ্যাঁ? আসসালামু আলাইকুম।